হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে পিন পোকা নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, পিন পোকা আমাদের কি ক্ষতি করে আর কোন কোন ফসলে পিন পোকা ক্ষতি করে সেই বিষয় নিয়ে আলোচনা করতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাঁকরোলের জমিতে চলে এসেছি। আর কাঁকরোলের কিন্তু পিন পোকার একটা অন্যতম একটা আক্রমণ। বিশেষ করে কাঁকরোলে বিরাট পরিমাণে আক্রমণ করে পিন পোকায়। তো বন্ধুরা, পিন পোকা খুব পরিচিত করে দেবো আপনাদের সাথে। আর কোন কীটনাশক দিলে এই পিন পোকার হাত থেকে রেহাই পাবেন আপনারা। আর এমন একটা কীটনাশকের নাম বলবো আমি, জমিতে একটা পিন পোকা থাকবে না। আপনাদের লাইভ আমি দেখাবো। পিন পোকায় যে জমি দেখছেন, কাঁকরোলের জমি, কাঁকরোল দেখাবো। আর কোন কীটনাশক দিয়ে পিন পোকা আমি তাড়িয়েছি জমি থেকে, সেটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলুন দেখাই। আগে কাঁকরোল দেখাই, কাঁকরোলে পিন পোকার ছিদ্র আছে কিনা সেটা দেখাই, তারপরে আমি কীটনাশকের নাম বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে কাঁকরোল গুলো আছে, এগুলাই কিন্তু পিন পোকার কোনো আক্রমণ নেই, ছিদ্র নেই কোনো। আপনাদেরকে এগুলা বলি না, আরো দেখাচ্ছি আমি। এই যে কত সুন্দর কাঁকরোল গুলো আছে, আর প্রচুর পরিমাণে কাঁকরোল আছে। আর পিন পোকা কিন্তু নেই। এই জমিতে কিন্তু 5 থেকে 7 দিন আগে, কিন্তু পিন পোকা মৌমাছির মতো ছিল, পিন পোকা ছিল এই জমিতে। আর কাকরোল কিন্তু ভীষণ পরিমাণে ছিদ্র করেছিল পিন পোকাতে। আর পিন পোকা তাড়াইনির কয়েকটা স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজে আপনাদের বলবো, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের জমিতে ফেরোমিন ফাঁদ এই যে দেখতে পাচ্ছেন, এই ফাঁদ কিন্তু জমিতে টাঙাইতে হবে। প্রথম স্টেজ, এই ফেরোমিন ফাঁদ কিন্তু জমিতে টাঙাইতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফেরোমিন ফাঁদ এই জমিতে আমি টাঙেছি। এটা 4 কাঠা জমি, এই কাঁকরোলের জমিটা হচ্ছে 4 কাঠা। আর এই জমিটাতে মোটামুটি 15টার মতো ফেরোমিন ফাঁদ আছে। আপনারা সেই হিসাব করে দেবেন, আপনার যতটুকু জমি। আমার 4 কাঠাতে 15টা ফেরোমিন ফাঁদ আছে। কিন্তু শুধু ফাঁদ দিয়ে কিন্তু এই পিন পোকা আটকাতে পারি না আমি। আর এতে কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। আর কি কীটনাশক প্রয়োগ করেছি সেটা বলবো আপনাদের। তো বন্ধুরা চলুন কীটনাশকটা নিয়ে কিছু আলোচনা করি, আর কীটনাশকটা আপনাকে বলি। আর এর কেমিক্যাল কম্পোজিশন সমস্ত কিছু আমি বলছি। তো বন্ধুরা, এবার কীটনাশকের কথা বলি। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যালিকা। সিনজেন্টার অ্যালিকা। এই কীটনাশক দিয়েই কিন্তু আমি পিন পোকা জমি থেকে তাড়িয়েছি। প্রথমে আমি ফাঁদ টাঙিয়েছিলাম, কিন্তু ফাঁদে আমার পিন পোকা যায়নি। তারপরে এই অ্যালিকা কীটনাশক কিন্তু আমি ব্যবহার করি, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। তো বন্ধুরা, আপনাদের যে কোনো সবজিতে যদি পিন পোকার আক্রমণ থাকে, পিন পোকার আক্রমণ বিশেষ করে ফল জাতীয়, আপনার কাঁকরোল, তারপরে ঝিঙ্গা, টমেটো, বিভিন্ন রকমের ফল জাতীয় ফসলে কিন্তু আমাদের এই পিন পোকার আক্রমণ হয়ে থাকে। তো বন্ধুরা, পটলে বলেন, সমস্ত ফসলে কিন্তু পিন পোকার, আর পিন পোকার আক্রমণ হলে ফলটা কিন্তু আমাদের হ্যান্ডিক্যাপ হয়ে যায়। ফলটা সাইজ কিন্তু ভালো থাকে না, হ্যান্ডিক্যাপ হয়ে যায়। সেই জন্য আমাদের ফসল ভালো ফলন পায় না। সেই জন্য আমাদের পিন পোকার কীটনাশক প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই ডোজ বলি। এই ডোজ হচ্ছে, আপনার জমিতে বেশি পিন পোকা থাকে, যদি আপনার জমিতে বেশি পিন পোকা থাকে, তাহলে আপনারা এটি 25 ml প্রতি 15 লিটার জলে 25 ml করে ব্যবহার করবেন, যদি বেশি পিন পোকা থাকে। আর যদি কম থাকে, তাহলে প্রতি 15 লিটার জলে 15 ml করে দিলেই হবে, 15 ml করে ব্যবহার করলেই হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারি, এটা সিনজেন্টা কোম্পানির অ্যালিকা। আর এর কেমিক্যাল কম্পোজিশনও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা রেখে নেবেন। এখানে অ্যালিকা পাবেন না, সেখানে এই কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক আপনারা নিয়ে ব্যবহার করবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর জমিতে কিন্তু আপনি যদি খোঁজেন এখন, তাহলে একটা পিন পোকাও আপনি দেখতে পাবেন না। আর 5 থেকে 7 দিন আগে কিন্তু এই জমিতে মৌমাছির মতো ভন ভন করছিল, প্রচুর পরিমাণে পিন পোকা ছিল। তো বন্ধুরা, আমি এই কীটনাশকটা দিয়ে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, আপনারা ট্রাই করতে পারেন। আর শুধু পিন পোকা বলি না, এটাতে লেদা সমস্ত শোষক পোকা, যত রকমের শোষক পোকা আছে, সমস্ত পোকাই কিন্তু দমন হবে। আপনারা সব ফসলে ব্যবহার করতে পারেন, শুধু ফল জাতীয় বলি না, সবজি না, সমস্ত ধান, গম, সমস্ত ফসলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সবজিতেও ব্যবহার করতে পারবেন, আর সমস্ত ফসলে এটা ব্যবহার করতে পারবেন, প্রত্যেকটা ফসলই। বিশেষ করে পিন পোকার দুর্দান্ত কাজ। বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা ব্যবহার করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। আমি নিজেও ব্যবহার করেছি বলি বলছি। আর কোনো কীটনাশক আমি নিজে ব্যবহার না করি বলি না, আমি নিজে আগে ব্যবহার করি, ট্রাই করি, দেখি। আর স্প্রে করার পরেও 5-7 দিন দেখি, তারপরে আমি বলি। তো বন্ধুরা, ব্যবহার করুন। কথা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।